আমাদের বোর্ড এক্সামে বেসিক্যালি হাইড্রাইড আয়নের শিফট আছে, যেই বা নিতে গেলে আরও অন্যান্য জিনিসপত্র ঢুকে যাবে এর মধ্যে। তখন ধরো এখানে একটা মিথাইল আছে, একটা ফিনাইল রিং লেগে আছে, একটা ইথাইল ধর লেগে আছে, তখন ভাই কে শিফট করবে? সেগুলো যেই বা নিটার পার্ট। আমার তোর বোর্ড এক্সামে একমাত্র আছে কি ভাই, হাইড্রাইড আয়ন শিফট। ঠিক আছে, তাহলে আমার কী হলো, এইচ মাইনাস আয়ন এখান থেকে এখানে শিফট করেছে, বুঝতে পেরেছিস? এইচ মাইনাস আয়ন শিফট করার রিজনিংটা কী ছিল, বা ড্রাইভিং ফোর্সটা ছিল হচ্ছে কি আমার মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করা। তাহলে আমার এইচ মাইনাস আয়ন শিফট করলাম, এখান থেকে আমি যে স্ট্রাকচারটা পেলাম সেটা কি স্ট্রাকচার, এখান থেকে আমি পেলাম দেখ এই স্ট্রাকচারটা আমি পেলাম। এই কার্বন থেকে এইচ আমার চলে গেছে, তাহলে এই কার্বনের মধ্যে আমার প্লাস চার্জ। কার্বনের সাথে এদিকে লেগে আছে CH3, হ্যাঁ ভাই লাগিয়ে দিলাম CH3। কার্বনের সাথে ওদিকে আমার কে লেগে আছে, CH লেগেছিল, ওর সাথে আমার একটা হাইড্রোজেন এসে বসেছে। তাহলে ভাই এইটা হচ্ছে আমি এখান থেকে পেলাম। আর পরের কার্বনটা আমার CH3 অ্যাজ ইট ইজ লেগে ছিল, ও থাকবেই এরকম, এটা আমি পেয়েছি, বুঝতে পেরেছিস? তাহলে তোর এটা আঁকা হয়ে গেল খাতার মধ্যে। এইবার আমার মিডিয়ামের মধ্যে কে আছে, মিডিয়ামের মধ্যে দেখ আমার OH মাইনাস পড়েই আছে মিডিয়ামের মধ্যে, আমি জানি ভাই কোথা থেকে OH মাইনাস এসছে, এই মাত্র তোকে বলেছিলাম। তাহলে ভাই এখান থেকে একটা অ্যারো দে, এই যে কার্বোক্যাটায়ন তুই আঁকলি, এই কার্বোক্যাটায়নটা আমার কত হলো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে ড্রাইভিং ফোর্স কি আমার ভাই মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম আমায় করতে হবে। তাহলে ভাই এখান থেকে একটা অ্যারো দে, যেটা আমি আঁকলাম এখান থেকে একটা অ্যারো দে, অ্যারোর উপরে লেখ OH মাইনাস, আমি আর লিখছি না, এটা থেকে একটা অ্যারো দে, অ্যারোর উপরে লেখ OH মাইনাস। তার মানে OH মাইনাস আমার কী হবে পরের স্টেপে এর সাথে জুড়ে বসে যাবে, বুঝতে পেরেছিস? এখান থেকে একটা অ্যারো দিয়েছিস, দিয়ে অ্যারোর উপরে লিখেছিস OH মাইনাস, দিয়ে এবার ফাইনাল প্রোডাক্টটা আঁকছিস, এর সাথে আমার OH মাইনাস জুড়ে বসলো, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। কার্বোক্যাটায়নটা তুই সেপারেটলি তোর খাতার মধ্যে আঁকবি, একে অ্যারো দিবি, অ্যারোর উপরে লিখবি OH মাইনাস, দিয়ে এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। আমার প্রত্যেকটা কথা বাংলা ভাষায় বলছি, বাংলা ভাষায় তুই বুঝতেই পারছিস, তাহলে এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। ক্লিয়ার, বোঝা গেল? ঠিক আছে, তাহলে দেখ শুধুমাত্র মার্কনিক কখনোই আমি বলবো না, আমি ভাই ওই মেকানিজমটা একটু ভাববো। এই একমাত্র কোশ্চেন, এই কোশ্চেনটা তোর বোর্ড এক্সামে আসে, ক্লাস 12-এ আসে, ক্লাস 11-এ কোনো স্কুলে পড়ায়, যে স্কুলে পড়ায় দেবে, যে স্কুলে পড়াবে না দেবে না। তাহলে এই ছিল আমার কি বেসিক্যালি, এই ছিল হচ্ছে আমার ওয়াটার অ্যাডিশন থ্রু মার্কনিক অফ ফ্যাশন। স্বাভাবিক ভাই মার্কনিক অফে হয়েছে, আমি যদি শর্ট ফর্মে মনে রাখি তাহলে দেখ আমার মার্কনিক অফ ফ্যাশনে হয়েছে। তারপরে শুধুমাত্র মার্কনিক অফ আমি বলবো না, আমি ভাই এটাও মনে রাখবো যে আমার ভাই এটা কার্বোক্যাটায়ন ফর্মেশনের থ্রুতে হয়, আর যদি আমার হাইয়ার স্টেবল কিছু কার্বোক্যাটায়ন ফর্ম হওয়ার চান্স থাকে তাহলে আমার ওটা ফর্ম হবে। ঠিক আছে, তাহলে নোট বলে লেখ 1 নাম্বার লেখ, রিয়াকশন হোয়ার carbocation is formed, কমা দিয়ে লিখবি rearrangement is possible to form more stable carbocation. Rearrangement is possible to form more stable carbocation. Rearrangement is possible to form more stable carbocation. ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে ভাই আমি তাহলে এই যে ফ্যাশনে যেটা আমি অ্যাড করছি H+H2 মানে অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার অ্যাডিশন, দেখ এটা তো আমার একটা খুব ভালো মেথড নয়। তাহলে আমি যদি এটা থেকে এটা বানাতে চাই তাহলে তো আমার দেখ অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার অ্যাড করলে হবে না, আমি তো এটা তো বানাতে পারবো না, অন্য কিছু হয়ে যাবে। তার মানে সিম্পলি জাস্ট মার্কনিক অফ ফ্যাশনে আমার যে কোনো মলিকুলের মধ্যে ওয়াটার অ্যাড হয়ে যাবে, সিম্পলি মার্কনিক অফ ফ্যাশনে যে কোনো মলিকুলের মধ্যে ওয়াটার অ্যাড হয়ে যাবে। সেটা কিভাবে হবে? তাহলে আমি যে কোনো মলিকুলের সিম্পল মার্কনিক অফ ফ্যাশন, কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, জাস্ট আমার সিম্পলি ওয়াটার অ্যাড হয়ে যাবে। সেটা কি করে হবে, দেখ সেটা কি করে হবে, তার জন্যই ভাই বহুদিন ধরে অনেক কিছু হয়েছে, করতে করতে একটা রিয়াকশান, কত নম্বর রিয়াকশান হবে এটা, কত নম্বর রিয়াকশান, 5 নম্বর রিয়াকশান। রিয়াকশানের নাম আমি পরে লিখছি। চল দেখ, বেসিক্যালি অ্যারাউন্ড 1911 ওই সময় দাঁড়িয়ে একটা রিয়াকশান সাইন্টিফিক কমিউনিটিতে খুব ফেমাস ছিল। কোন রিয়াকশান? ধর তোর কাছে আজ হচ্ছে ভাই অ্যাসিটোন CH3COCH3, এটা ক্লাস 12-এর রিয়াকশান। অ্যাসিটোনের মধ্যে আমি PCl5 দিলাম, এখান থেকে আমার প্রোডাক্ট ফর্ম হয়ে যাচ্ছে এটা CH3C, এই কার্বনে ক্লোরিন, এর মধ্যে CH3। দেখ এই মলিকুলের মধ্যে আমি জানি ভাই এর মধ্যে যদি আমি অ্যালকোহলিক KOH দিই, এক্সেস অ্যালকোহলিক KOH, আমার কী ফর্ম হবে, আমার ফর্ম হবে দেখ দুখানা HCl বেরোবে, এখান থেকে একটা HCl বেরোলো, আবার একটা HCl বেরোবে, আমার দেখ এই মলিকুলটা আমার ফর্ম হবে CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H। এই রিয়াকশানটা দেখ আমার ফর্মুলা কি, প্রোপাইন মলিকুল থেকে মেসিটিলিন এক বলে একটা মলিকুল আছে। মেসিটিলিন মলিকুলটা খুব সহজে বানানো যায়। মেসিটিলিনের স্ট্রাকচার তুই বাড়ি গিয়ে দেখে নিবি, গুগলে সার্চ করে, বা মেসিটিলিনের স্ট্রাকচার নয়, মেসিটিলিন কোথায় ইউজ হয়, মেসিটিলিনের ফর্মেশন আমি তুইও পরের ক্লাসে পড়বো। ঠিক আছে, তো এই মেসিটিলিন ফর্মেশন মানে প্রোপাইন থেকে মেসিটিলিন আরও ইজিলি বানানো যাবে, কোনো অসুবিধার কিছু নেই। তো এই রিয়াকশানটা আমার ভাই সাইন্টিফিক কমিউনিটিতে বেশ ফেমাস ছিল, অ্যাসিটন থেকে প্রোপাইনের প্রিপারেশন।
সায়েন্টিফিক কমিউনিটিতে যখনই কোনো রিয়াকশন ফেমাস থাকে স্বাভাবিকভাবেই এটা কমন সেন্স সায়েন্টিফিক ওয়ার্ল্ড এটা ভাবতে থাকে ভাই তুই এটা থেকে ওটা বানিয়েছিস, তাহলে এটা থেকে আমি এটা কীভাবে বানাতে পারবো, তাহলে এই রিয়াকশন কীভাবে করা যেতে পারে, এর জন্য অ্যারাউন্ড 1911 ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি একটা প্রজেক্ট অ্যানাউন্স করলো যে ভাই আমি প্রোপাইন থেকে অ্যাসিটোন কীভাবে বানাতে পারবো। দেখ রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির ব্যাগ দেখ পিছনে ঝুলছে। তো বেসিক্যালি ওই সময় দাঁড়িয়ে দুজন সায়েন্টিস্ট কেমিস্ট্রির ওয়ার্ল্ডে বিশাল পপুলার ছিল। একজনের নাম হচ্ছে আমার ভাই উডওয়ার্ড, আরেকজনের নাম হচ্ছে এমিল ফিশার। ফিশারের নাম আমি তুই অলরেডি শুনেছি ভাই, যখন ফিশার প্রজেকশন ফর্মুলা দিয়ে তোকে মেসোটার্টারিক অ্যাসিড দেখিয়েছিলাম অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কেন দেখিয়েছিলাম। তো বেসিক্যালি ফিশারের যেহেতু তখন খুব বয়স হয়ে গেছিলো, এই জন্য এই প্রজেক্টটা আমার কে পেলো, এই প্রজেক্ট পেলো হচ্ছে সায়েন্টিস্ট উডওয়ার্ড। এখন উডওয়ার্ড ছিল হচ্ছে ভাই ওর পিএইচডি গ্রুপের সুপারভাইজার, ওর আন্ডারে ওর স্টুডেন্টরা কাজ করতো। তো উডওয়ার্ড এখন কী করলো, উডওয়ার্ড হচ্ছে বেসিক্যালি এই প্রজেক্টটা নেওয়ার পরে রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি থেকে 12 মাসের মতন একটা টাইম পেলো যেটা সিনথেসিস করে দেখাতে হবে। যে কোনো প্রজেক্ট এইভাবেই হয়, একটা টাইম লাইন তোকে দিয়ে দেবে যে ফান্ডিং কোম্পানি, তারপর তোকে টাকা দিয়ে দেবে যে কোনো কেমিক্যাল কেনার বা যাবতীয় যা যা জিনিসপত্র করার। রিয়াকশানগুলো কে করবে, যেহেতু পিএইচডি সুপারভাইজার ও নিজে করবে না, রিয়াকশানটা করবে হচ্ছে ওর আন্ডারে থাকা পিএইচডি স্টুডেন্টগুলো। তো উডওয়ার্ড কী করলো, উডওয়ার্ড তার স্টুডেন্টদেরকে ডেকে এই কনসেপ্টে ভাই অ্যাপ্লাই করতে চাইলো। কোন কনসেপ্ট ভাই, তোর কাছে আজ হচ্ছে ভাই অ্যাসিটিলিন মলিকুল, প্রোপাইন মলিকুল, প্রোপাইন থেকে আমি কী বানাবো, প্রোপাইন থেকে আমি অ্যাসিটন বানাতে চাই। তাহলে উডওয়ার্ড বেসিক্যালি তার স্টুডেন্টের ডেকে বললো প্রোপাইনের মধ্যে আমি তুই ভাই বেসিক্যালি H+H2O এই মাত্র পড়লাম, H+H2O যদি আমি তুই দিই এর মধ্যে আমার মার্কনিক অফ ফ্যাশনে ওয়াটার অ্যাড হবে। মার্কনিক অফ ফ্যাশন বলতে কি, ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে OH লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম, তাহলে ভাই এখানে ট্রিপল বন্ড আছে, এই কার্বনে গিয়ে দেখ আমার OH লাগবে, তাহলে আর এই কার্বনে লাগবে হচ্ছে আমার H। তাহলে ভাই উডওয়ার্ডের এক্সপেকটেশন ছিল হচ্ছে আমি এখান থেকে এই ধরনের মলিকিউল পাবো CH3C, এখানে আমার লাগলো কি ভাই OH, এখানে আমার ট্রিপল বন্ড ছিল হয়ে যাবে ডাবল বন্ড, একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেন। দেখ এই ফর্মটা যেটা আমি তুই এখানে আঁকলাম এটা আমার তোর চেনা জানা ফর্ম, এটা হচ্ছে আমাদের একটা ইনল ফর্ম। আমি তুই বহুদিন আগে পড়ে ফেলেছি কিটো এনল টটোমেরিজম। তো বেসিক্যালি এটা আমার এই ভার্সনে এক্সিস্ট করবে না, এটা আমার এখান থেকে চলে যাবে কি কিটো ফর্মে। কিটো ফর্মে আমার যদি চলে যায় তার মানে আমার তোর এক্সপেকটেশন কি, বেসিক্যালি এখান থেকে এই মলিকুলটা আমি পেয়ে যাবো। কিটো এনল টটোমেরিজমের থ্রুতে আমি পাবো হচ্ছে এই মলিকুলটা CH3 সিঙ্গেল বন্ড C, কার্বনের সাথে আমার কী হবে অক্সিজেনের হয়ে যাবে ডাবল বন্ড, আর এদিকে আমার কী হবে বেসিক্যালি দুখানা হাইড্রোজেন আরও একটা হাইড্রোজেন, তার মানে আমি পেয়ে গেলাম হচ্ছে অ্যাসিটোন মলিকুল। তাহলে এই হচ্ছে আমার অ্যাসিটোন মলিকুল। অ্যাসিটোন মলিকুলের বেসিক্যালি ক্যারেক্টারিস্টিক স্মেল আছে, যে কোনো ল্যাবে তুই অ্যাসিটোন মলিকুল দেখতে পাবি। তো নেল পালিশ রিমুভারের মধ্যেও আমার অ্যাসিটোন মলিকুল আছে, যে কোনো ভাই পার্মানেন্ট রং তুলতে পারলে আমি অ্যাসিটোন অ্যাপ্লাই করলে আমার উঠে যাবে। তো এই হচ্ছে আমার তোর উডওয়ার্ডের ভাবনা চিন্তা ছিল। তার মানে উডওয়ার্ড তার পিএইচডি স্টুডেন্টদেরকে বলেছিল কি আলাদা আলাদা অ্যাসিড ইউজ করে, কনসেন্ট্রেশনের আলাদা আলাদা ইউজ করে, আলাদা আলাদা টেম্পারেচার প্রেশার ইউজ করতে এই রিয়াকশন দেখতে যে কোথায় আমার অ্যাসিটোন ফর্ম হচ্ছে। আর মিডিয়ামের মধ্যে যদি আমার অ্যাসিটোন ফর্ম হয় তাহলে স্বাভাবিকভাবেই আমি স্মেল পাবো, ক্যারেক্টারিস্টিক আমি বুঝতে পারবো অ্যাসিটোন ফর্ম হয়েছে। এখন স্বাভাবিকভাবেই যখনই কোনো পিএইচডি স্টুডেন্টদের কোনো কাজ সুপারভাইজার দেয়, স্পেশালি সুপারভাইজারের কাজ যেটা হচ্ছে পিএইচডি স্টুডেন্টদের থিসিস পেতে কোনো হেল্প করবে না, পিএইচডি স্টুডেন্টরা প্রথম ওই কাজ কেউই করে না স্বাভাবিকভাবেই। তো ভাই রিয়াকশনের 12 মাস টাইম ছিল, 8 মাস 9 মাস পেরিয়ে যাওয়ার পরেও কোনো প্রোগ্রেস হচ্ছে না দেখে কী করলো উডওয়ার্ড, দেখলো কোনো প্রোগ্রেসই হচ্ছে না, কেউ কোনো রিপোর্ট করছে না। তো উডওয়ার্ড বেসিক্যালি তখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রাইজ মানি অ্যানাউন্স করলো যে অ্যাসিটোন বানিয়ে দেখাতে পারবে। প্রাইজ মানি অ্যানাউন্স করার কিছুদিন পরে বেসিক্যালি উডওয়ার্ডের এক স্টুডেন্ট একটা কন্টেনার নিয়ে এসে উডওয়ার্ডকে বললো যে উডওয়ার্ডের ওখানে অ্যাসিটোনের স্মেল পাওয়া যাচ্ছে। তো এই খবর শুনে উডওয়ার্ড স্বাভাবিকভাবেই এক্সাইটেড হয়ে গেল, আর ল্যাবে গিয়ে এইবার উডওয়ার্ড কী বললো তার সামনে ওই এক্সপেরিমেন্টটা করতে। তো উডওয়ার্ডের সামনে যখন ওই স্টুডেন্ট নতুন সেট আপে রিয়াকশানটা করতে চাইলো, রিয়াকশান সেম কন্ডিশন সেম সব কিছু অ্যাপ্লাই করে সেম টেম্পারেচার অ্যাপ্লাই করে দেখলো কি না ভাই অ্যাসিটোন তখন আর হচ্ছে না। তার মানে উডওয়ার্ডের সামনে বারবার নতুন নতুন সেট আপে করার পরেও দেখা গেল কি অ্যাসিটোন আর ফর্ম করতে পারছে না। তাহলে উডওয়ার্ড এই ঘটনা দেখার পরে ভাবলো যে স্টুডেন্টটা প্রাইজ মানি নেবে, উডওয়ার্ডের সাথে নিশ্চয়ই ফ্রড করেছে, ওই জন্য উডওয়ার্ড স্টুডেন্টটাকে ওই ব্যাচ থেকে ওই গ্রুপ থেকেই তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে এবারে উডওয়ার্ডের তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দেওয়ার পরে আরও হয়ে গেছে, টাইম পেরিয়ে যাচ্ছে, 11 মাস হয়ে গেছে। এর মধ্যে উডওয়ার্ডের স্টুডেন্ট কিন্তু উডওয়ার্ডকে কন্টিনিউয়াসলি চিঠি লিখেই যেত আর লিখে বলতো যে না সে কোনো ফ্রড করেনি, সে ঠিকঠাকই করেছিল এবং সব কিছু মেনটেন করে তার সামনে আবার রিয়াকশন করেছিল, সেদিন কোনো কারণে হয়তো হয়নি। তো বেসিক্যালি উডওয়ার্ড এরকম অনেকবার চিঠি পেয়েছে। তো যখন আর 1 মাস মতন টাইম বাকি আছে তখন উডওয়ার্ডের বায়োগ্রাফি লাইন থেকে একটা কথা বলছি। উডওয়ার্ড একদিন সন্ধ্যাবেলা যখন ব্যালকনিতে বসেছিল তখন উডওয়ার্ড ভাবলো না এতবার যখন চিঠি লিখেছে ওকে একবার চান্স দেওয়াই যায়। তো উডওয়ার্ড তার স্টুডেন্টকে আবার ডাকলো, ডেকে এনে বেসিক্যালি উডওয়ার্ড কী করলো, তখনকার দিনে বেসিক্যালি রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির ফান্ডিংয়ে যে রিয়াকশানগুলো হতো, যে রিয়াকশান যে সেট আপে করলাম সেই সেট আপকে সেভ করে তুলে রাখা যেত। তো উডওয়ার্ড কী করলো, বেসিক্যালি যে সেট আপের মধ্যে তার স্টুডেন্টটা রিয়াকশান করেছিল সেই সেম সেট আপটাকে নামিয়ে আনো, সেই সেম সেট আপের মধ্যে উডওয়ার্ডের সামনে রিয়াকশানটা করে দেখা গেল কি অ্যাসিটোন ফর্ম হচ্ছে। এবার অ্যাসিটোন কীভাবে ফর্ম হচ্ছে সেটা দেখতে গিয়ে উডওয়ার্ড যখন ওই সেট আপটাকে পুরো অ্যানালাইসিস করলো, দেখলো যে ভাই মিডিয়ামের মধ্যে টেম্পারেচার মেজার করার জন্য থার্মোমিটার রাখা ছিল, সেই থার্মোমিটারের মধ্যে একটা ক্র্যাক ছিল, সেই ক্র্যাক থেকে এলিমেন্টাল মার্কারি আমার মিডিয়ামের মধ্যে পড়ছে, মিডিয়ামের মধ্যে ওটা ক্যাটালিস্টের কাজ করছে।
তাহলে এই ছিল হচ্ছে বেসিক্যালি আমার এই রিয়াকশানটা। তো এটাকেই বলে হচ্ছে আমার কি উডওয়ার্ড হাইড্রক্সিলেশন। তো যাই হোক, তো এলিমেন্টাল মার্কারি আমার তোর জন্য স্বাভাবিকভাবে হার্মফুল। তো আমি তুই এখন বেসিক্যালি এই রিয়াকশানটাই দেখবো, কিন্তু কীভাবে দেখবো, এলিমেন্টাল মার্কারি দিয়ে নয়, মার্কারির ভাই একটু মডিফাইড ভার্সান, যেটা আমার তোর জন্য হার্মফুল হবে না। তাহলে 5 নম্বর রিয়াকশানের হেডিং দে অক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশন। অক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশন, শর্টে বলবো হচ্ছে ওএমডি, অক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশন, ওএমডি, অক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশন। চলো আমি স্টার্টিং মেটেরিয়াল হিসেবে কাকে নেবো? স্টার্টিং মেটেরিয়াল নিচ্ছে, যাকে নিচ্ছিলাম তাকেই নিচ্ছি, CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। এর মধ্যে আমি রিয়েজেন্ট হিসেবে কাকে দেবো? দেবো হচ্ছে ভাই একটু মডিফাইড রিয়েজেন্ট, মার্কারি এলিমেন্টাল মার্কারি আমি তুই নিচ্ছি না। তাহলে চল নে HG মানে মার্কারি। এবার এর সাথে কেউ লেগে থাকবে, আগে লেখ তারপর সব বলছি। OCOCH3 তার হোল 2, HgOCOCH3 তার হোল 2, HgOCOCH3 তার হোল 2। ওয়াটার অ্যাড করছি, তার মানে ওয়াটার নেবো এর সাথে, HgOCOCH3 তার হোল 2 H2O। তারপরে কী হবে? NaBH4 সোডিয়াম বোরোহাইড্রাইড আর NaOH, NaBH4 NaOH। এই হচ্ছে আমার আলটিমেট রিয়েজেন্ট। ঠিক আছে, প্রোডাক্টটা আগে লিখি, তারপরে সব কিছু বলছি রিয়েজেন্টগুলো কোনটা কি। প্রোডাক্ট আমার কী হবে? অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশনের থ্রুতে আমার ভাই ওয়াটার সিম্পলি মার্কনিকফ ফ্যাশনে অ্যাড হয়ে যাবে। মেকানিজম আমার তো বোর্ড এক্সামের পার্ট নয়। তাহলে আমার কী হবে? সিম্পলি আমি প্রোডাক্ট ওয়াটারকে আমি মার্কনিকফ ফ্যাশনে অ্যাড করে দেবো। তাহলে মার্কনিকফ ফ্যাশন মানে কি? ওইচটাকে আমি সেই কারণে লাগাবো যেখানে হচ্ছে নাম্বার অফ হাইড্রোজেন কম। ওইচ মানে কি? ওইচ মাইনাস। তাহলে এই কারণে নাম্বার অফ হাইড্রোজেন কম, এখানে আমার লেগে গেলো কি ভাই ওইচ। ওই কার্বনে গিয়ে আমার কে লাগবে? বেসিক্যালি হাইড্রোজেন। তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে এই মলিকুলটা CH3 CHOH CH3। যে মলিকুলটা পেলাম এটার নামটা কি? IUPAC নাম কি এটা? প্রপান-2 এক্স্যাক্টলি। যারা যারা বুঝতে পারেনি তারা বুঝতে পারেনি, আমার কিছু করার নেই। IUPAC নাম তোকে অনেকদিন ধরে পড়তে বলছি। তাহলে হচ্ছে আমার প্রপান-2। আচ্ছা দেখ কোন রিয়েজেন্টটা কী কী আছে ঠান্ডা মাথায় দেখি। দেখ এই হচ্ছে আমার বেসিক্যালি এই অ্যাসিডটা, এটার নাম হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড আমি জানি CH3COOH। দেখ অ্যাসিটিক অ্যাসিড থেকে যদি আমার H+ বেরিয়ে যায়, তাহলে অন্য ভার্সানটা আমার হচ্ছে এটা CH3COO-। এই আয়নটার নাম হচ্ছে আমার কি? অ্যাসিটেট আয়ন, ACETATE, অ্যাসিটেট আয়ন। CH3COO- মানে হচ্ছে আমার কি? অ্যাসিটেট আয়ন। CH3COO- মানে আমার হচ্ছে অ্যাসিটেট আয়ন। ঠিক আছে, তো বেসিক্যালি দেখ এখানে আমার এটাই লেগে আছে। দেখ OCOCH3, দেখ OCOCH3, OCOCH3 চার্জ হয় -1, দুখানা আছে বলে হচ্ছে আমার +-2। তাহলে মার্কারির মাথায় চার্জ কত হবে? +2। তাহলে অনেক সময় এরোর উপরে তোকে এইভাবে না লিখে রিয়েজেন্টটা Hg+2ও লিখে দিতে পারে। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে Hg+2 লিখে দিতে পারে। H2O তো আমায় দিতেই হবে যেহেতু ওয়াটার অ্যাড করছি। NaBH4, NaBH4 এর সোডিয়ামের মাথায় চার্জ আছে Na+, তাহলে BH4 এর মাথায় চার্জ কত হবে? BH4-। এই জন্য অনেক সময় তোকে এটা শুধুমাত্র এরকম BH4- লিখে দিতে পারে। বুঝতেই পারছি। NaOH, তাহলে NaOH মানে কি? Na+ আর OH-, এটাকে শুধুমাত্র OH- লিখে দিতে পারে। তাহলে এই সেট অফ রিয়েজেন্টও তোকে দিয়ে দিতে পারে। এটা হচ্ছে আমার অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। রিয়াকশনটা পুরোপুরি আছে ক্লাস 12-এ 11-এ, কোনো স্কুলে করায় দেয়, ওই জন্য আমি তুই করলাম এখানে যেহেতু ওয়াটার অ্যাড করছি। দেখ এই মেথডে আমি যে প্রোডাক্টটা বানালাম, ভালো করে দেখ প্রোডাক্টটা আমার কী হলো বলতো? অ্যালকোহল মলিকুল, অ্যালকোহল মলিকুল। তার মানে এটা একটা আমার অ্যালকোহলের প্রিপারেশন রিয়াকশন। ক্লাস 12-এ আমার ইউজ হবে কোথায়? অ্যালকোহল ফেনলিথার চ্যাপ্টারে। তাহলে এইভাবে আমি তুই কী বানাতে পেরেছি? দেখ আমি মার্কনিকফ ফ্যাশনে ওয়াটার অ্যাড করতে পারলাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে অ্যান্টি মার্কনিকফ ফ্যাশনে ওয়াটারটা আমি কীভাবে অ্যাড করবো? অ্যান্টি মার্কনিকফ ফ্যাশনে আমি ওয়াটার কীভাবে অ্যাড করবো? অ্যান্টি মার্কনিকফ তো আমার একমাত্র ভাই HBr এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বাকিদের ক্ষেত্রে তো আমার অ্যান্টি মার্কনিকফ অ্যাপ্লিকেবল না। তাহলে অ্যান্টি মার্কনিকফে ওয়াটার কীভাবে অ্যাড করবো? দেখ তার জন্য চাইলে আমি তুই নর্মাল একটা টেকনিকের কথা ভাবতে পারি, যেটা আমি তুই অলরেডি আগের ক্লাসে শিখে পেরেছি। আমি দেখ অ্যালকিনের মধ্যে ফার্স্টে HBr পারক্সাইড দিয়ে অ্যান্টি মার্কনিকফে আমি ব্রোমিন আর হাইড্রোজেন লাগাবো, তারপরে স্টেপে ওটাকে অ্যাকোয়াস কেওএইচ দিয়ে বিয়ারটাকে আমি সরিয়ে ওইচ ঢুকিয়ে দেবো। এটা আমি চাইলে করতে পারি, কিন্তু দেখ আমি এটা চাইছি না। আমি চাইছি হচ্ছে ভাই একটা স্টেপে ডাইরেক্ট ওয়াটারকে কীভাবে লাগাবো। বুঝতে পেরেছিস? আমি চাইলে ওই মেথডে করতে পারি, দুখানা স্টেপে আমার হবে। তাহলে ভাই একই স্টেপে কীভাবে করা যেতে পারে? তার জন্য 6 নম্বর রিয়াকশান খাতার মধ্যে লেখ। 6 নম্বর টাইপ অফ রিয়াকশান নাম লেখ হাইড্রোবোরেশন অক্সিডেশন। হাইড্রোবোরেশন অক্সিডেশন, শর্টে হচ্ছে আমার কি? HBO, শর্টে বলবো HBO, হাইড্রোবোরেশন অক্সিডেশন। পুরোপুরি ক্লাস 12-এই আছে, কোনো স্কুলে 11-এ করা, ওই জন্য দেয়। ঠিক আছে, হাইড্রোবোরেশন অক্সিডেশন দুখানা রিয়াকশনই পরপর ক্লাস 12-এর অ্যাকচুয়ালি রিয়াকশন। ঠিক আছে, হাইড্রোবোরেশন অক্সিডেশন,
হাইড্রোবোরেশন অক্সিডেশন। তাহলে আগেরটার নিচে লিখে রাখতো অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, যেখানে লিখেছি না ওখানে লিখে রাখ, একটু সাইডে কোথাও অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন সাইডে লিখে রাখ। ওয়াটার এডিশন ইন মার্কনিকফ ফ্যাশন, ওয়াটার এডিশন ইন মার্কনিকফ ফ্যাশন। আগেরটা যেটা লিখেছিলি ওর মধ্যে কোথায় লিখে রাখলি ওয়াটার এডিশন ইন মার্কনিকফ ফ্যাশন। আর হাইড্রোবোরেশন অক্সিডেশনের মধ্যে লিখে রাখ ওয়াটার এডিশন ইন অ্যান্টি মার্কনিকফ ফ্যাশন, ওয়াটার এডিশন ইন অ্যান্টি মার্কনিকফ ফ্যাশন। ওয়াটার এডিশন ইন অ্যান্টি মার্কনিকফ ফ্যাশন। চল শুরু করা যাক। স্টার্টিং মেটাল হিসেবে আমি ভাই প্রোপিনকেই নিচ্ছি, কারণ প্রোপিন নিয়ে আমার তো চলছে, তাহলে প্রোপিনকেই নিই। CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH। রিয়েজেন্টগুলো একটু মনে রাখতে হবে, ক্লাস 12-এও তোকে মনে রাখতে হবে। আচ্ছা দেখ, বেসিক্যালি কার্বনের হাইড্রাইড একে বলে মিথেন, বোরনের হাইড্রাইড BH3 একে বলে বোরেন। ঠিক আছে, বোরেন, দুখানা বোরেন একসাথে কম্বাইন করে আমার বানায় হচ্ছে ডাইবোরেন। BH3 প্লাস BH3 মানে হচ্ছে B2H6। ঠিক আছে, তাহলে ভাই এই রিয়াকশন আমি কাকে নেবো? B2H6 ডাইবোরেন। র বোরন নেব না, অন্য জিনিস নিচ্ছি, B2H6। ঠিক আছে, তাহলে B2H6 কমা THF। THF আমার কোনো এলিমেন্ট না, THF হচ্ছে একটা সলভেন্টের শর্ট ফর্ম। ঠিক আছে, সলভেন্টার নাম লেখ টেট্রা হাইড্রোফিউরান। টেট্রা স্পেলিং তুই জানিস, হাইড্রো স্পেলিং তুই বুঝতে পারিস HYD আরও, ফিউরান হচ্ছে FURAN, টেট্রা হাইড্রোফিউরান THF। ঠিক আছে, টেট্রা হাইড্রোফিউরান। তুই বাড়ি গিয়ে THF এর তোকে স্ট্রাকচার লাগবে না, বাড়ি গিয়ে গুগলে সার্চ করে দেখে নিবি THF এর স্ট্রাকচার কীরকম হয়। টেট্রা হাইড্রোফিউরান B2H6 THF। আচ্ছা, অ্যালকিনের মধ্যে B2H6 THF দিলে আমি একটা জিনিস পাই, সেটা তোর 11-এ লাগবে না, সেটা লাগবে 12-এ। সেখান থেকে কিন্তু 12-এ কোশ্চেন আসতে পারে। B2H6 THF দিলে ভাই এটা আমি এখন তোকে দেখাচ্ছি না, কারণ তোকে 11 এখান থেকে জিজ্ঞেস করবে না, তোকে আলটিমেট পুরোটা জিজ্ঞেস করবে। B2H6 THF। আচ্ছা, এর মধ্যে কাকে দেবো? H2O2 মানে হাইড্রোজেন পারক্সাইড, H2O2 NaOH। এই হচ্ছে আমার আলটিমেট রিয়েজেন্ট, B2H6 THF H2O2 NaOH, B2H6 THF H2O2 NaOH। বুঝতে পেরেছি সবাই? বুঝলাম, B2H6 THF H2O2 NaOH। এই দুখানা রিয়াকশন একদম ক্লাস 12-এ আসবেই, 11-এ আসতে পারে নাও আসতে পারে, তো স্কুলের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, পুরোপুরি ক্লাস 12-এর রিয়াকশন দুখানা, B2H6 THF H2O2 NaOH। দেখ তাহলে প্রোডাক্ট আমার কী হবে? আমি অ্যান্টি মার্কনিকফে ওয়াটার লাগিয়ে দেবো। তো অ্যান্টি মার্কনিকফ মানে তো আমি ভাই জানি OH মাইনাসকে সেই কারণে লাগাবো না যেখানে নাম্বার অফ হাইড্রোজেন বেশি, তাহলে এই আমি লাগিয়ে দিলাম এখানে OH, আর এখানে আমার হাইড্রোজেন লেগে গেলে এই হচ্ছে আমার প্রোডাক্ট হবে। সবাই বুঝতে পারলাম, এই হচ্ছে আমার প্রোডাক্ট হবে। আমি লাগালাম কি অ্যান্টি মার্কনিকফ ফ্যাশনে ওয়াটার লাগিয়ে দিয়েছি, তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে এই দেখ, এইটা থ্রুতে আমি কী শিখলাম? মার্কনিকফে ওয়াটার এডিশন, অ্যান্টি মার্কনিকফে ওয়াটার এডিশন। বোঝা গেছে? এই দুখানা মেথড অ্যাকচুয়ালি ক্লাস 12-এ ইউজ করবো। এখন তোর যদি ক্লাস 11-এ তো স্কুলে যদি কোশ্চেন আসে, অনেক স্কুলে কিন্তু এটা লিখলে আবার কেটে দেয়, অনেক স্কুলে কিন্তু এই দুটো লিখে কেটে দেয়। বুঝতেই পারছিস, এগুলো তো স্কুলের মধ্যে চলতেই থাকবে, কেটে দিতেই পারে তোকে 11-এ। ঠিক আছে, যাই হোক, তাহলে চল সেই বিতর্ক থেকে দূরে থাকার জন্য কোশ্চেন লেখ। ফার্স্ট কোশ্চেন লেখ, কনভার্ট প্রোপিন টু TO2, তাহলে প্রপান ড্যাশ টু ড্যাশ অল, PROPAN-2-OL, প্রপান টু অল। কনভার্ট প্রোপিন টু প্রপান টু অল। প্রপানের 2 এর স্পেলিং তুই জানিস, PROPAN, তারপরে ড্যাশ দিয়ে 2, তারপর ড্যাশ দিয়ে অল। ঠিক আছে, প্রোপিন থেকে প্রপান টু অল। কী স্পেলিং লিখলি সৌহার্দ্য, তুই ওটা নিজেও জানিস না। ঠিক আছে, তার মানে দেখ, এই দুর্গাপূজা আসছে, বাড়িতে সবাইকেই বলছি IUPAC নমিনেশন একটুখানি প্র্যাকটিস কর তোর ভালোর জন্য, ক্লাস 10 লেভেলের অন্তত, নাহলে কিন্তু তুই গিয়ে সমস্যায় পড়ে যাবি। আমার তো মনে হয় না ভাই তুই দুর্গাপূজা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই তুই কলকাতার রাস্তাঘাটে ঘুরে বেড়াবি, বা প্যান্ডেলে আমার মনে হয় না তুই 24 ঘন্টা 24 ঘন্টাই থাকবি। তুই অন্তত ভাই দিনে 5 মিনিটের জন্য হলেও বাড়িতে আসবি, তুই দিনে চেষ্টা করবি অন্তত একটুখানি অন্তত IUPACটা অন্তত দেখতে পারিস। ঠিক আছে, আমার মনে হয় ভাই 24 ঘন্টা তুই সারাদিন রাত বাড়িতে পড়ে থাকবি না, কোনো প্যান্ডেলেই কেউই পড়ে থাকে না সারাদিন রাত, দুর্গা ঠাকুর ছাড়া কেউ থাকে না প্যান্ডেলে সারাদিন। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে ভাই তুই একটু চেষ্টা করিস, যদি চাস তো করবি, না হলে করবি না, তোর ইচ্ছা। তো আমি জাস্ট তোকে সাজেস্ট করতে পারি, কী করবি না করবি সেটা তো তোর ইচ্ছা, তাই না? তাহলে চল দেখ, ফার্স্ট কোশ্চেন তো কী বলেছি, প্রপিন থেকে প্রপান ড্যাশ টু ড্যাশ অল। দুটো লাইন ছেড়ে দে অ্যান্সার লেখার মতন, মানে দুখানা রিয়াকশন লিখবো সেরকম জায়গা ছেড়ে দে। পরের কোশ্চেন লেখ, কনভার্ট প্রপিন টু
প্রপিন, তারপরে 2 প্রপান ড্যাশ 1 ড্যাশ অল, প্রপান ড্যাশ 1 ড্যাশ অল, ওটা টিও না ভাই, প্রপান 2 অলের স্পেলিং ওটা টিও না, টিওটা ওর মাঝখানে ওটা 2 আছে, 2 লেখা আছে এরকম 2, পজিশন অফ অ্যালকোহল। ক্লাস 10-এর আইপিএস নাম হচ্ছে ডিভাইস করতে বলেছে, তো পরীক্ষা শেষ হয়ে গেছে 1 সপ্তাহ আগে। দুখানা কনভার্সন দিলাম। আচ্ছা দেখ, দুখানা কনভার্সনেরই অ্যান্সার তোর বোর্ডে এই মুহূর্তে করাই আছে। ফার্স্ট কোশ্চেনটা দেখ প্রপিন থেকে প্রপান 2 অল, সেকেন্ড কোশ্চেন থেকে আমার প্রপিন থেকে প্রপান অল, বোর্ডের মধ্যে করাই আছে। তার মানে আমি চাইলে এই মেথডে করতে পারি, কিন্তু আমি এই মেথডে না করে একটু অন্য মেথডের কথা ভাবি। চল শুরু করা যাক তাহলে, অন্য মেথড কীভাবে ভাবতে পারি। এবারে তুই এই মেথডে বাদ দিয়ে অন্য মেথড ভাব, দেখি একটা স্টেপ হবে এরকম কোনো গ্যারান্টি নেই। তাহলে তুই ফার্স্টেরটা ভাব, ফার্স্টেরটা প্রপিন থেকে প্রপান 2 অল কীভাবে করতে পারিস তুই ভাববি, আমি ভাববো না। একটা স্টেপেই হবে না কোনো কথা নেই, একটা স্টেপে তার হবে না। ভাব কীভাবে করবো, ভাবনা চিন্তা কর, প্রচুর টাইম আছে আমাদের, ভাববি। কীভাবে হবে যে ভাববি বল, না হলে পড়া এখানেই স্টপ। ভাবনা চিন্তা কী করছে আমি তো দেখতে চাই, মানে আমি আর এগোই না আজকে। এইভাবে করতে করতে 9টা বেজে যাবে, 9টা বাজবে, পরীক্ষা দিবি, চলে যাবি। তারপর সবাই চুপ থাকলে আমিও চুপ থাকবো। কিন্তু ভাবনা চিন্তা করলে কিছু অন্তত জিনিস মাথায় আসবে, সেই ভাবনা চিন্তা করে বল দেখি কী মাথায় আসছে। এক্স্যাক্টলি ভাই, এই তো করাই আছে। এই রিয়াকশানটা 20 মিনিট আগে করেছি, প্রপিন থেকে প্রপান 2 অল। তাও যে ভাই একজন বাদ দিয়ে কেন বাকিরা খুঁজে পেল না, এই অ্যান্সার আমার জানা নেই। এই অ্যান্সার আমার জানা নেই কেন ভাই একজন বাদ দিয়ে বাকিরা কেউ খুঁজে পেল না। কিছুক্ষণ আগেই তোর খাতার মধ্যে অন্তত জল জল করছে, এর মধ্যে আমি ভাই প্রপান 2 অল আমি বানাচ্ছি। কীভাবে বানিয়েছি কিছুক্ষণ আগেই দেখ, এর মধ্যে আমি H3+ যদি ডাইরেক্ট দিই, H+H2 দেখ আমার এই প্রোডাক্ট ফর্ম হয়েছিল কিছুক্ষণ আগে, আমার এটা ফর্ম হয়েছিল। খাতার মধ্যে জল জল করছে একদম। একটা পাতা কষ্ট করে যদি একটু উল্টা দিস তাহলেই তুই পেয়ে যেতিস হয়তো। এটা একটা পাতা কষ্ট করবো, একটুখানি কষ্ট করার দরকার ছিল। তো বেসিক্যালি এই রিয়াকশানটা দেখ, এই রিয়াকশানটা আমি বললাম যে ভাই রিঅ্যারেঞ্জমেন্টের গন্ডগোল থাকে, ওই জন্য আমি এটা ইউজ করবো না। কিন্তু দেখ এখানে আমি যদি পার্টিকুলারলি এই রিয়েজেন্টের কথা ভাবি, এখানে যে স্টার্টিং ম্যাটেরিয়াল আছে, তুই দেখ এর মধ্যে আমি H+ দিলেও কত ডিগ্রি কার্বোকার্বন যেন ফর্ম হতো। এর মধ্যে H+ দিলে, এর মধ্যে H+ দিলে আমার কত ডিগ্রি কার্বোকার্বন ফর্ম হবে? 2 ডিগ্রি হবে। এই কার্বনে হাইড্রোজেন লাগবে, এই কার্বনের মধ্যে প্লাস চার্জ ডেভেলপ হবে। দেখ এখান থেকে আমি তো ভাই কার্বোকার্বন তো এটাই পাবো, CH3 CH+, CH3, এটাই আমি পাবো, একমাত্র এটাই পাবো। ওদিকের তো আমি পাচ্ছি না। তুই বল এখানে 3 ডিগ্রির ফর্ম হওয়ার কোনো চান্স রয়েছে? কিছুই চান্স নেই। তার মানে এখানে 3 ডিগ্রির চান্স ফর্ম হওয়ার যদি চান্স না থাকে, তার মানে রিঅ্যারেঞ্জমেন্টেরও কোনো চান্স নেই। তার মানে এখানে আর ওই বাকি প্রবাবিলিটিগুলো নেই। তাহলে এখানে আমার এটা করতে তো অসুবিধার কিছুই নেই। তাহলে এখানে আমি এটা করলে একটা অ্যান্সার করতে পারি। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেনের একটা টাইপ অফ অ্যান্সার। তাহলে আমি দেখ অলরেডি এই কনভার্সনটা করার
দুখানা মেথড শিখে গেলাম। একটা মেথড হচ্ছে আমি ভাই অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন করে করতে পারি, একটা হচ্ছে আমি H+H2 দিয়ে অ্যাসিড কাটালাইজড ওয়াটার এডিশনও করতে পারি। আরেকটা মেথড ভাব দেখি, আরেকটা মেথড ভাব। তাহলে এই যে অ্যান্সারটা লিখলাম সেটা তুই নিজের খাতায় লিখে রেখেছিলি, আমি জানি লিখে রেখেছিস। পরে যেন না বলিস যে ভাই আমি অর্গ্যানিক বুঝি না, আমি কিছু বুঝি না, আমি পৃথিবীর কিছুই বুঝি না, আমি তো অবুঝ মানুষ, এসব যেন না বলিস, ঠিক আছে? কদিন পরে আমি কিছুই বুঝি না ভাই, আমার পড়া হয়নি, এসব যেন আমি অ্যান্সার না শুনি। আর কীভাবে করা যেতে পারে এটা ভাব দেখি। আচ্ছা আমি তোকে বলে দিলাম দুখানা স্টেপে করবো, এইবারে ভাব দুটো স্টেপে করবো। ভাবনা চিন্তা কর, করে বল আমায়, প্রচুর টাইম আছে আমাদের। হ্যাঁ X2+H2O অ্যাডিশন করলে প্রোডাক্ট কী হতো ভাই? একটু তাকা, তোর প্রোডাক্টের দিকে তাকা, কী প্রোডাক্ট হতো? আরে জোরে বল, জোরে বল, লজ্জা পাওয়ার কিছু নেই, মিনমিন করবি না। হ্যাঁ মানে ডাবল বন্ডের কোন কোন দিকে কী কী লাগলো? ডাবল বন্ডের কোনো দিকেই CH3 লাগেনি, ডাবল বন্ডের যেদিকে CH3 সেদিকে CH3 ছিলই। তো ওই X2 আর H2 অ্যাড করলে ডাবল বন্ডের কার্বনের কোন দিকে কী কী লাগলো? তুই স্টার্টিং ম্যাটেরিয়াল দেখ আর তোর খাতায় আঁকা প্রোডাক্টটা দেখ, দেখে আমাকে বল যে ডাবল বন্ডের মধ্যে কোন দিকে কী কী লেগেছে। বল বল বল। আর কি লেগেছে? Cl লেগেছে। তাই এখানে কি আমার কোথাও Cl আছে? তাহলে তো আমার ওই রিয়েজেন্ট হবে না। ভাবনা চিন্তা করছিস? চুপচাপ থাকলে কিন্তু আমিও চুপচাপ থাকবো। হ্যাঁ কি H2O? সেটাই তো এতক্ষণ ধরে করেছি আমি, তোকে অন্য মেথড ভাবতে বললাম। এটা তো করাই আছে, তো করাই এইমাত্র করেছি। স্যার অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন, স্যার অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন এটার অ্যান্সার তোর বন্ধুরা দিয়ে দেবে, তো বন্ধুরা দেবে ওটার অ্যান্সারটা। ও বলেছে অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন করলে এটা। আমি তো ফার্স্টেই বলেছি ভাই ওই দুটো ক্লাস 12-এর রুল দুটো অ্যাপ্লাই ছেড়ে দিয়ে আমি অন্য কিছু ভাবতে চলেছি। এবারে বল বল, ঠিকই বলছিস, বলতে থাক। এক্স্যাক্টলি, একদম এইটা হচ্ছে আমার অ্যান্সার। আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে HBr। HBr অ্যাড করলে কি হবে? এখান থেকে অ্যারো দে, এখান থেকে অ্যারো দে, দিয়ে অ্যারোর উপর লেগে HBr প্রোডাক্ট খাতায়। এখান থেকে অ্যারো দিয়েছি, HBr লিখেছি অ্যারোর উপরে, প্রোডাক্ট খাতা আমার দেখেছিস। আমার জন্য ওয়েট করবি না কিন্তু, আমি অতটাও ভালো নই। প্রোডাক্ট আমার কি হলো? নাম কি বলতো প্রোডাক্টটার? 2-ব্রোমোপ্রোপেন, তাই তো? 2-ব্রোমোপ্রোপেন। তার মানে আমার ভাই এর মধ্যে HBr দিলাম, এখানে আমি একটা প্রোডাক্ট পেয়েছি, একটা প্রোডাক্ট 2-ব্রোমোপ্রোপেন। ওর মধ্যে কাকে দিবি? ওর মধ্যে কাকে দিলে ভাই এটা কনভার্ট হবে? অ্যাকোয়াস কেওইচ, অ্যাকোয়াস এনওইচ, যে কোনো একটা কিছু দিলেই হলো, ঠিক আছে? তুই ক্লাস 12 এটা দেখতে পাবি, অ্যাকোয়াস এনওইচও থাকতে পারে, অ্যাকোয়াস কেওইচও থাকতে পারে, আবার অ্যাকোয়াস OH মাইনাসও লেখা থাকতে পারে। তো পুরো ব্যাপারটা তো আমার একই ব্যাপার, বুঝতেই পারলাম, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমি কীভাবে করলাম কনভার্সন, যারা যারা করিসনি তাদের কংগ্রাচুলেশন করতে হবে না, তারা ভয় পেয়ে এড়িয়ে যায় ব্যাপারটাকে। দেখ লেখাই আছে আজকের ওয়ার্ড ভয়, ঠিক আছে? চল এর মধ্যে আমি কাকে দেবো? HBr। মাঝে মধ্যে ভাই ভয় দরকার জীবনে। CH3 CHBr CH3 এইটা হচ্ছে পেয়েছিলাম। এর মধ্যে আমি কাকে দেবো? দেখবো হচ্ছে অ্যাকোয়াস কেওইচ দিলাম হচ্ছে, দেখ অ্যাকোয়াস কেওইচ বা অ্যাকোয়াস এনওইচ যা ইচ্ছা, আমি পেয়ে যাবো হচ্ছে কি ভাই এই প্রোডাক্টটা, বুঝেছিস? তাহলে 3খানা মেথডে আমি ভাই এই কনভার্সন করা শিখলাম, 3খানা মেথড আমি তুই শিখে গেছি। পরের কোশ্চেনের এবার অ্যান্সার দে, পরের কোশ্চেনের এবার অ্যান্সার দে।
প্রপিন থেকে প্রপান 1 অল কীভাবে করবো বলতে থাক, পুরোটা বল। এক্স্যাক্টলি এইচবিআর থেকে এইচবিআর পারক্সাইড, তারপরে দেবো হচ্ছে কি ভাই অ্যাকোয়াস কেউইচ বা অ্যাকোয়াস এনওইচ। ঠিকই বলেছিস, তাহলে পরের কোশ্চেনের অ্যান্সারও তোর বন্ধু দিয়ে দিয়েছে। ঠিক আছে, চল তাহলে আমি কীভাবে করলাম পরেরটা বুঝতেই পাচ্ছি। আমি চাইলে হাইড্রোবরেশন করতে হতো না, ক্লাস 12-এ গিয়ে করবো। এর মধ্যে আমি কাকে দিলাম, এইচবিআর পারক্সাইড। তো এইচবিআর পারক্সাইড দিলে আমার কী হবে, অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশনে এইচ আর বিআর অ্যাড হবে। আজকে তো পরীক্ষা আছে ভাই, পরীক্ষাতে অনেকেই পড়ে আসেন আমি জানি, এই গ্যারান্টি আমি দিতে পারবো যে অনেকে পড়ে আসেন। অনেক রিজন ভাই, অনেক রিজন। স্টুডেন্ট তো ভাই পড়াশোনা করার টাইমটাই নেই, আর অনেক কিছু টাইম আছে। CH3 CH2 বিআর, এর মধ্যে আমি কাকে দেবো, অ্যাকোয়াস এনওইচ। প্রোডাক্ট আমার কী হবে, CH3 CH2 OH। এই হচ্ছে আমার প্রোডাক্ট। ঠিক আছে, চল এই ছিল হচ্ছে আমার কনভার্সন। ওএমডি আর এইচবিও ছাড়া অন্য মেথডে আমি বানালাম হচ্ছে কি অ্যালকোহলের প্রিপারেশন। বুঝতে পেরেছিস? তোর পরীক্ষাতে গিয়ে এই কোশ্চেন তুই পেয়ে যেতেই পারিস, তো আসেই ভাই এই কোশ্চেনটা। অলরেডি ক্যাপ্টেনদের দায়িত্ব শুরু হয়ে গেছে, তারা আইডেন্টিফাই করছে কোন কোন কোশ্চেন করানো হয়েছে, কোন কোন কোশ্চেন করানো হয়নি। ঠিক আছে, চল খাতার মধ্যে হেডিং দে, কত নাম্বার টাইপ অফ রিয়াকশন হবে, 6 নাম্বার টাইপ অফ রিয়াকশন। 6 নাম্বার টাইপ অফ রিয়াকশন। লাইক ওজোনোলাইসিস OZO 7 নাম্বার হবে তাই না? 7 নাম্বার টাইপ অফ রিয়াকশন। লাইক OZONOLYSIS OZONOLYSIS ওজোনোলাইসিস। ওজোনোলাইসিস রিয়াকশন। ঠিক আছে, ওজোনোলাইসিস রিয়াকশন। ওজোনোলাইসিস মানে কি বেসিক্যালি, আমি ভাই ডাবল বন্ডের মধ্যে ভেঙে দিয়ে আমি ওজোন অ্যাড করব, ওজোনোলাইসিস। চল দেখ ওজোনোলাইসিস, ঠান্ডা মাথায় ভালো করে দেখতে থাক। এই রিয়াকশন তোর ক্লাস 11-এও আসবে, ক্লাস 12-এও আসবে। দেখ ধর আমার কাছে আছে হচ্ছে ভাই এই মলিকুলটা, কোন মলিকুল, একটা সিম্পল অ্যালকিন। আমি অ্যালকিন নিলাম ভাই, C≡C এর সাথে ধর আমি এখানে লাগালাম হচ্ছে কাকে, সাপোজ লাগিয়েছি CH3 লাগিয়ে দে। এখানে ধর আমি লাগালাম হাইড্রোজেন, এখানে ধর আমি লাগালাম হাইড্রোজেন, এখানেও ধর আমি লাগালাম হাইড্রোজেন। কোন মলিকুল এটা, নাম কি এই মলিকুলটার, বলিস না তুই, মানে এটা বলেছি এবার বাকিরা কি বলে, এটার নাম কি, প্রপিন, তাই তো? শিওর প্রপিন, সবাই শিওর প্রপিন, সবাই ওর সাপোর্টে আছে ভাই। ও ভাই রিপ্রেজেন্ট করে দিয়েছে, এবার সবাই আমি ওর সাপোর্টে আছে, এটাই সবচেয়ে ভালো। এটা হচ্ছে আমার প্রপিন মলিকুল, এতক্ষণ প্রপিন ধরে করছিলাম, এটা আমার প্রপিনই আছে। ঠিক আছে, চল এর মধ্যে আমি দেবো হচ্ছে ওজোন। ওজোনের ফর্মুলা কি বল, ওজোনের ফর্মুলা